গুঠিয়া মসজিদ, বাইতুল আমান মসজিদ দক্ষিণ বাংলার সবচেয়ে বড় মসজিদ। 2003 সালে নির্মাণ কাজ শুরু হয়ে 2006 শেষ হয়। 3 বছর লেগেছিল। অনিন্দ্য সুন্দর। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র এই মসজিদ, দৃষ্টিনন্দন এই মসজিদ অনেক বেশি আকর্ষণীয়, কিন্তু সকল ধর্মাবলম্বী পর্যটকদের কাছে এই মসজিদটি ভিন্নভাবে আকৃষ্ট। কারণ এই যে অঞ্চলটা, বরিশালের এই অঞ্চলটা আসলে একটি ট্যুরিস্ট জোন। বরিশাল এবং বরিশাল বিমানবন্দর, বরিশাল শহর এবং বিমানবন্দরের মধ্যবর্তী একটি জায়গা থেকে বাইপাস নিয়ে পশ্চিম দিকে যে রাস্তাটি এসেছে, অর্থাৎ যে রাস্তা দিয়ে নথুল্লাবাদ থেকে বাসগুলো ছেড়ে স্বরূপকাঠি পর্যন্ত যায়, সেই পথে অনেকগুলো টুরিস্ট স্পট। প্রথমেই পড়বে দুর্গাসাগর দিঘি। দুর্গাসাগর দিঘিটি বাবুগঞ্জে অবস্থিত, বরিশালের একটি উপজেলা। দুর্গাসাগর দিঘি থেকে কয়েক কিলোমিটার পশ্চিমে গুঠিয়া। গুঠিয়া অঞ্চলটি উজিরপুরে অবস্থিত। গুঠিয়া বাজার, সেখানে রয়েছে বিখ্যাত সন্দেশ। বাজার থেকে কয়েক কিলোমিটার সামনে এই গুঠিয়া মসজিদ কমপ্লেক্স। আরো সামনে গেলে বানারীপাড়া, সেখান থেকে দক্ষিণ দিকে গেলে আটঘর, কুরিয়ানা, সে যে ভাসমান পেয়ারা বাগান। এজন্য যারা পেয়ারা বাগান ভ্রমণ করতে আসে, তারা ফেরার সময় এই মসজিদ, এখানকার সন্দেশ, তারপরে দুর্গাসাগর দিঘি ইত্যাদি সব মিলিয়ে একটি প্যাকেজের আওতায় নিয়ে আসে। আর এই মসজিদ মূলত একটি কমপ্লেক্স, সামনে পুকুর রয়েছে, এবং এই মসজিদের আসল সৌন্দর্য ফুটে উঠে সন্ধ্যার পর, আলো ঝলমল সময়ে, কিংবা জ্যোৎস্না রাতে অন্ধকারের তারার মাঝে। অর্থাৎ প্রাকৃতিক কৃত্রিম মিলিয়ে ভিন্ন একটি আবহাওয়া তৈরি হয়। উজিরপুর এবং বানারীপাড়া দুই থানা মিলে একটি সংসদীয় আসন। উজিরপুরের অধিকাংশ অঞ্চল উত্তর দিকে, শুধুমাত্র এই গুঠিয়া ইউনিয়নটাই দক্ষিণে অবস্থিত। মানচিত্র দেখলে আসলে বোঝা যায় পরিপূর্ণভাবে। উজিরপুরে রয়েছে সাতলার বিল, সেটা এখান থেকে অনেক উত্তর দিকে অবস্থিত। উত্তর পশ্চিমে উজিরপুরের, পশ্চিমে গোপালগঞ্জের কোটালীপাড়া, দক্ষিণে বানারীপাড়া, ঝালকাঠি, পশ্চিমে বাবুগঞ্জ, উত্তরে রয়েছে আঘুলজরা। স্থানীয় ব্যবসায়ী এবং রাজনীতিবিদ এস শরফুদ্দিন আহমেদ শান্টু এখানকার উনি বাসিন্দা। ওনার বাড়ির সামনে, ওনার ব্যক্তিগত উদ্যোগেই এই মসজিদটি মূলত নির্মিত হয়েছে। বিশাল আয়তনের মসজিদ। পিরোজপুরের নেসারাবাদ কিংবা স্বরূপকাঠি টু বরিশাল আঞ্চলিক যে মহাসড়ক, আঞ্চলিক সড়ক, সেই সড়কের উপরেই এই মসজিদটি, মূলত সড়কের পাশেই। কথা বলছিলাম নাজিব মাহফুজ খান। এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে।